শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে সমবেত হচ্ছেন বিএনপির সংসদ সদস্যরা। সেখানে আছেন সহকর্মী মির্জা ইমতিয়াজ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, বিএনপির সংসদ সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, সেখানে রয়েছেন। আপনি কি পরিস্থিতি দেখছেন সেখানে? পবিত্র জুমার নামাজ আদায় শেষে এখানে ঢাকায় বিএনপি থেকে যেই সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন তাদের আসার কথা রয়েছে বা তারা আসতে পারেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা ৭ আসনের যিনি এমপি হয়েছেন হামিদুর রহমান, ঢাকা ৮ আসনের মির্জা আব্বাস, ঢাকা ৯ আসনের হাবিবুর রশিদ, ঢাকা 10-এর শেখ রবিউল আলম এবং ঢাকা 13-এর ববি হাজ্জাজ এবং ঢাকা 18-এর এস.এম. জাহাঙ্গীর হোসেন। অর্থাৎ এই যে যেই সকল সংসদ সদস্যদের নাম আমি নিলাম তারা এই ঢাকায় নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে, এমপি হিসেবে। তারা আসতে পারেন, এমনটি না যে তারা ঠিকই আসবেন, তারা আসতে পারেন আজ পবিত্র জুমার নামাজ আদায় শেষে এবং এখানে এসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন, সমাধি জিয়ারত করবেন, শ্রদ্ধা নিবেদন জানাবেন তাদের প্রতি। তাদের যে ভালোবাসা, যে অনুরাগ, যেই সম্মান রয়েছে, যে মর্যাদা রয়েছে, তার জন্য তারা আসবেন এখানে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এবং আরেকটি বিষয় আমি বলি যে আজ রাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান এবং তার প্রয়াত ভাই আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান সিথিও আসতে পারেন আজ। আমরা যেমনটি আগেও দেখেছি যে 17 তারিখে তিনি শপথ নেবার পরে তিনি ওই দিনই কিন্তু এসেছিলেন। তারেক রহমান, তার স্ত্রী, তার কন্যা এবং শর্মিলা রহমান সিথি, তারা এসে এখানে কবর জিয়ারত করেন, সমাধিতে আসেন, তাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করতে আসেন এবং আজও আসবেন যথারীতি এবং রাত্রেবেলায় আসবেন তারা। এবং এই দুপুরে এখনও পবিত্র জুমার নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগেই, অর্থাৎ বিভিন্ন এমপিরা যাদের আসতে পারেন তারা হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন এবং এই জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেক মানুষই কিন্তু আসছেন এবং অনেক মানুষই প্রায় প্রতিনিয়ত আসেন এবং তাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এবং একই সাথে যে নির্বাচন অনুষ্ঠিত হলো 12 তারিখে, সেই নির্বাচনের পরে বিএনপি জয়ী হবার পরে কিন্তু বিভিন্ন আসনের, অর্থাৎ সারা দেশেই বিএনপির যেই প্রার্থীরা নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে, তারাও কিন্তু এসেছেন এখানে শ্রদ্ধা নিবেদন করতে। বিভিন্ন প্রার্থীদের আমরা দেখেছি বিগত কয়েকদিনে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী মির্জা ইমতিয়াজের সাথে। জানাচ্ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে নির্বাচিত সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদনের পরিস্থিতি।